বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রিমান্ডে একের পর এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রিমান্ড শেষে আদালত চত্বরেই জনতার ধুলাই শেষে দৌড়ে পালালেন পুলিশ ভ্যানে। এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর থাকবে বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১০ জনের এবং সর্বশেষ থাকবে জন্মদিনে নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বলে শুভেচ্ছা জানালেন হাসানাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রিমান্ডে একের পর এক ভয়ঙ্কর সব ষড়যন্ত্র ফাঁস করলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রিমান্ড শেষে আদালত চত্বরে জনতার ধুলাই দৌড়ে পালালেন পুলিশ ভ্যানে। একসময়ের দাপটে মন্ত্রী ছিলেন আনিসুল হক। আওয়ামী লীগ শাসনামলে আইন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর মধ্যরাতে ট্রলারে করে পালানোর সময় ধরা পড়েন আনিসুল হক ও সালমান এফ রহমান। কথিত আলোচনায় আছে, আনিসুল হককে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসার সময় আনিসুল হক নিজেই পুলিশকে জানিয়ে দেন নৌকায় বসা ওই লোকটি সালমান এফ রহমান। তিনি দাড়ি কামিয়ে দরবেশ সেজেছেন। একের পর এক রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন এই আনিসুল হক। সর্বশেষ নারায়ণগঞ্জের আদালতে আজ তাকে উত্তোলন করা হয়। সেখানে ৭ দিনের রিমান্ড চাওয়া হলেও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই আদালত চত্বরেই প্রতিপক্ষের কিল ঘুষি ও থাপ্পড়ের শিকার হয়েছেন তিনি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে ১৫০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭০০ কোটি টাকার লেনদেনের বিষয়। আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই মন্ত্রী আনিসুল হকের প্রায় ১৫০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া প্রায় ৭০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গিয়েছে। এমন অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। বুধবার বিকেলে মামলা দায়ের করার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, আনিসুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট করিম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অক্টোবর থেকে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা কর্মীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া একের পর এক সহযোগী ফারহানা ফেরদাউস নামে এক নারীর বিরুদ্ধে আসা পৃথক আরও একটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক অনুসন্ধান টিম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন বলেছেন, গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমানোর জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করেন এবং জনমনের আতঙ্ক তৈরি করেন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে। ওই সময় আনিসুল হকের নির্দেশনা পেয়ে আসামিরা সড়কে অবস্থানরত ছাত্র ও জনতার উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি করে ও এলোপাথারি গুলি ছুড়তে থাকে এবং মারধর করতে থাকেন। তখন মাদ্রাসা ছাত্র সুলাইমান গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাডভোকেট তৌফিক করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার যত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। নিজ নামে কসবা ৩০ সাল এবং অন্যান্য অঞ্চলে ৬.৮৬ একর জমি, ব্যাংক বাংলাদেশ শেয়ারের পরিমাণ ৪০.১০ কোটি, সঞ্চয়পত্র বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা এবং অন্যান্য বিনিয়োগ ২৩,২৬,০০,০০০ টাকা রয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে ছাত্র সুলাইমান হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।